আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। হুগলি চুঁচুড়া পৌরসভার অভ্যন্তরে আবারও শ্রমিক অসন্তোষ। বিগত 5 মাসের বকেয়া বেতনসহ 1 মাসের বেতনের সময় শ্রমিকদের না দেওয়ার ফলে আজকের এই অসন্তোষ পৌরসভা জুড়ে, যার ফলে পৌরপ্রধানের কক্ষের মধ্যে পৌরপ্রধান ও শ্রমিকদের মধ্যে বকেয়া বেতন সমস্যা নিয়ে যথেষ্ট বচসার সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, বিগত আগস্ট মাস থেকে তাদের 4 মাসের বকেয়া সহ 1 মাসের বেতন বাকি রেখেছে পৌরসভা কর্তৃপক্ষ। আমরা প্রত্যেক দিনের নিজেদের কাজ করার পরও জরুরিকালীন পরিষেবার জন্য রাতে সাধারণ মানুষের জন্য পৌরসভার নির্দেশে কাজ করি, আর সেই বকেয়া বেতন আমরা বিগত 4 মাস পাচ্ছি না, যার ফলে আমাদের পরিবারের সংসার নির্বাহন করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আজ এই বিষয় নিয়ে জল দপ্তরের সিআইএসির সঙ্গে তাদের মিটিং হওয়ার কথা থাকলেও সেটি হয়ে ওঠেনি, যার ফলে শ্রমিকরা পরবর্তী সময় পৌর প্রধানের কক্ষে বিষয়টি জানাতে গেলে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। এই প্রসঙ্গ নিয়ে পৌর প্রধান অমিত রায় বলেন, বেতন সমস্যা ও বকেয়া বিগত দিনেও তাদের ছিল। অনেক ত্রুটিও সামনে এসেছে শ্রমিকদের কাজ নিয়ে। একাধিক শ্রমিক তারা একদিনেই 2টি রোজের হিসাব নিয়ে বকেয়ার দাবি করছে। আমরা সব কিছু বিষয় খতিয়ে দেখে পর্যালোচনা করে তাদের বকেয়া সময় মতন মিটিয়ে দেব। আমাদের বকেয়াটাকে মিটা কি হলো? বকেয়া যদি না মাটানো হয় কি করবে? ঠিক আছে, আপনাদের কাছে আমরা কি করব? ঠিক আছে, বকেয়া যদি আপনি না মেটানো যায়, যেটা করে করো। তোমরা অর্ডার করবে বকেয়া মিটিয়ে দিন। কি সমস্যা? আরে আমাদের 5 মাসের বকেয়া মাইনে বাকি আছে, এক্সট্রা পয়সা প্লাস এই মাসে এখনো মাইনে হয়নি। যদি মাইনে পত্র না পাই, কাজ করে গেলে খাবো কি? ছেলে মেয়েদের লেখাপড়া, টিউশনি, মুদিখানা, আমি যাবি কোথা থেকে পাবো আমরা পয়সা? এই সমস্যা তো দীর্ঘদিনের, আপনার দীর্ঘদিন ধরে চলে যাচ্ছে। এর আগে ছিল না, যখন গৌরীকান্ত মুখার্জি ছিল চেয়ারম্যান, তখন এইসব সমস্যা ছিল না। এখন সমস্যা দেখা যাচ্ছে, ইনার কাছ দিয়ে ইনি কথাও বলতে চায় না, উল্টে বলছে ঠেট করছো, এই করছো, বেরিয়ে যাও, কবে মাইনে দেবো, কি দেবো। তাদের ব্যক্তিগত মানে পৌরসভাটা নিজের সম্পত্তি ভেবে নিয়েছে, তোমরা কাজ করে যাও। কে ভেবেছে? চেয়ারম্যান। এই তো ব্যবহার। আর সিআইসি তার সঙ্গে যুক্ত। সিআইসি এখন এতক্ষণ বললো যে চেয়ারম্যান, 5টা সিআইসি আর আমরা বসে মিটিং হবে, তোমাদের কিভাবে মাইনে দেবো, কিভাবে কাজ করাবো। এখন সিআইসি বলছে না, চেয়ারম্যানের সঙ্গে তো কথা হয়নি। উনি একটু আগে এখানে রিপোর্টারকে বলছিল 2 মাসের মাইনে বাকি, অথচ 5 মাসের বকেয়া মাইনে বাকি প্লাস রানিং মাসের মাইনে বাকি। সিআইসি নিজেই মিথ্যে কথা বলছে। তাহলে কে সত্যিটা কে বলছে? সত্যি কে বলছে বুঝতে পারছি না তো। আমরা পৌর প্রধানের কাছে গেলাম, আমাদের মাইনের বিল কবে দেবে, অতিরিক্ত কবে দেবেন। সিআইসি গেল, উনি বলছেন কবে দেবো কোনো ঠিক নেই, প্রত্যেক মাসে যেটা মাইনে দিয়ে যাবো, মানে ক তারিখে দেবো ডেটের কোনো ব্যাপার নেই। আর বাকি আছে 5 মাসের মাইনে বাকি আছে আমাদের অতিরিক্ত, উনি প্রত্যেক মাসে একটা করে দেবে, মানে জমতেই থাকবে, 4-5টা করে জমতেই থাকবে, উনি একটা করে দেবে। আপনাদের আমাদের সিআইসি আমাদের ইউনিয়নের সঙ্গে কথাবার্তা বলি, সেরকম হলে সই করবো, বাড়ি চলে যাবো। বাইরের কাজ করতে হবে, সংসার চালাতে হবে, তো ছেলে মেয়েকে লেখা করাতে হবে। আজকে তো রীতিমতন বচসা হলো আপনাদের সঙ্গে পৌর প্রধানের, কি বলবেন? কি বলবো, আর কিছু বলার নেই। পৌর প্রধানকে কথাই বলে না তো, আমাদেরকে চেনেই না। আপনি গেলেন, কি হলো? পৌর প্রধানের কাছে গেলাম আমাদের মাইনের কথা জানতে, উনি বলছেন ঠিক হবে, কবে হবে কোনো ঠিক নেই। অ্যাকাউন্টেন্টকে ফোন করলো, অ্যাকাউন্টেন্ট বলছে কবে হবে মাইনে কোনো ঠিক নেই। এর আগে সময় টাকা বাকি আছে আপনাদের? হ্যাঁ, পাইপলাইন ডিপার্টমেন্টে আমাদের আগস্ট মাস থেকে বকেয়া টাকা বাকি আমাদের। মানে পরপর পয়সা পাচ্ছেন না? না, পরপর পাচ্ছি না, জমি রেখে দিচ্ছে অতিরিক্ত গুলো। আমাদের গোটা 32-33 জন হবে, লেবার মিস্ত্রি মিলিয়ে। হ্যাঁ, কিছু টাকা নয়। কোন দপ্তর? হয়তো পাইপলাইন জল দপ্তর। আর অন্য কর্মচারীরা? অন্য কর্মচারী বলতে শুধু পাইপলাইন ডিপার্টমেন্টেরই এই গন্ডগোলটা হচ্ছে, পাম্প আর পাইপলাইন। কি চাইছেন?
আমরা চাইছি আমাদের বকেয়াগুলো আস্তে আস্তে মিটিয়ে দুক, একবারে দিতে হবে না। আর মাসিক মাইনেটা একটা ডেট করে দুক, যে এই ডেটে দেবো, যে কোনো ডেট হোক একটা ডেট করে দুক। অফিসে যারা সমস্যা হচ্ছে আমাদের আগস্ট মাস থেকে আজকে এই 5 মাস হয়ে গেল আমাদের একটা অতিরিক্ত বিল, ওই বিলটা মাইনাটা আমরা পাচ্ছি না। চেয়ারম্যান সাহেবের কাছে গেলে চেয়ারম্যান বলছে সিআইসি সাহেব বুঝবে, সিআইসি সাহেবের কাছে গেলে চেয়ারম্যান বুঝবে। আমরা প্রত্যেক দুয়ারে দুয়ারে ঘুরছি, প্রত্যেক মাসে এটা আমাদের পৌরসভার রুটিন হয়ে গেছে। আসো ওদের কাছে শোনো, তারপরে ওরা কবে যবে ইচ্ছা হবে তবে এরা মাইনা দেবে। আজকে 18 তারিখ হয়ে গেল, আমাদের যে প্রত্যেক মাসের বকেয়া বেতন সেটা পর্যন্ত দেয়নি, এবং কথা দিয়েছিল তারা পুজোর পরে আমাদের বকেয়া বিলটা মিটিয়ে দেবে, এক্সট্রা যে কাজের পয়সাটা সেটাও এখনো পর্যন্ত কিচ্ছু মিটায়নি, মাত্র একখানা দিয়েছে। আজকে আমাদের চেয়ারম্যান সাহেব সিআইসি সাহেব মিটিংয়ে ডেকেছিল, 12টায় টাইম দিয়েছিল, এখন বাজে হচ্ছে গিয়ে তোমার 2টো। তারা কোনো রকম তাদের কোনো হেলদোল নেই, কেউ আসেনি মিটিংয়ে। আমরা 2 ঘন্টা ধরে ঘোরার পর চেয়ারম্যান সাহেবের ঘরে যখন গেলাম, উনি বলছে চলে যাও, পরে আমরা দেখছি বুঝে নেব। আপনারা কি করবেন এখন? আমরা এখন আজকে তো আমরা এই সিদ্ধান্ত নেব, আমরা ইউনিয়নের সঙ্গে কথা বলবো, আমাদের যে আইএনটিটিউসির ইউনিয়ন আছে ইউনিয়নের সঙ্গে কথা বলবো, কথা বলে কালকে থেকে আমরা কোনো কাজ করব না। এরপরে যদি আমাদের প্রয়োজন হয় আমরা ওপর মহল কলকাতা অবধি যাব, দিদির কাছে গিয়ে জানাবো। আমাদের আর কোনো উপায় নেই, আমরা যেরকম নিয়মিত কাজ করছি সেরকম কাজগুলো করব। এরপরে যে বড় বড় কাজের কথা, আমাদের যে নাইটে যে কাজগুলো করায় স্যাররা, যেই কাজ করে আমরা পয়সা পাই না, সেই কাজগুলো এরপর থেকে আমরা বন্ধ করে দিতে হবে। পৌরপ্রধান কি বলছিল যে আপনাদের যে অফিসের যারা বাকি স্টাফ, আপনারা এখন বললেন যে মাইনে পেয়ে গেছে, বলছে ওরা সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি কাজ করে। হ্যাঁ, আমাদের চেয়ারম্যান সাহেব যদি বলে আমাদেরও 10টা 5টা ডিউটি দেবে, আমরা করব, কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের বকেয়া পয়সাগুলো আগে মিটাক, তারপরে ওনারা যেই রুলসে বলবে, আমরা ওনাদের আন্ডারে যখন কাজ করছি ওনারা যা বলবে আমরা সেইভাবেই কাজ করব, আমাদের এতে কোনো আপত্তি নেই। আপনারা কতজন শ্রমিক আছেন? আমাদের মিনিমাম ধরুন 50 জন। ওনারা বলছে এক মাস না, ওরম ভাবে বললে মানবো না। আমাদের কথা হয়েছিল পুজোর পরে টোটাল যা বকেয়া আছে ওই বিলটা মিটিয়ে দেবে, কিন্তু ওনারা কেউই আমাদের কথা রাখছে না। সিআইসি সাহেব কোনো দায়িত্ব নিতে যাচ্ছে না, কিছু বলতে পারছে না। এরপরে আমরা ইউনিয়নের সঙ্গে কথা বলে যেটা করার করবো। না, মূলত হুগলি চুচুড়া পৌরসভা দীর্ঘ কয়েক মাস যাবৎ মাইনের ডেট সম্বন্ধে, অর্থাৎ যেটা আমাদের আগে 10 তারিখের মধ্যে মাইনে হতো, এখন সেটা 15, 20 এরকম তারিখ নাগাদ চলে যাচ্ছে। কিন্তু মাইনে থেকেও মূল সমস্যা এখন যেটা দাঁড়িয়েছে যে অতিরিক্ত কাজ করতে হয়। আপনারা জানেন যে রাস্তা কোনো পাইপ ফেটে গেলে সেটা দিনের বেলায় লোকারণ্যের মাঝে করা সম্ভব হয় না, রাতে গাড়ি চলাচলটা কমে যায়, তখন সেই কাজগুলো করতে হয়। তা সেই কাজগুলো করতে গিয়ে দেখা যায় যে এখানে অতিরিক্ত কাজ হয়ে যাচ্ছে, অর্থাৎ রাতের ডিউটি বা দিনের ডিউটি ন্যাচারাল আনন্যাচারাল হয়ে যাচ্ছে। তা কাজের সেখানে ডিউটিটা একটু অন্যরকম হয়, কাজের সেখানকে আলাদা পয়সা দেওয়ার ব্যাপার থাকে। সেই অতিরিক্ত কাজের পয়সাটা দীর্ঘ 4 মাস যাবৎ এখনো বাকি পড়ে আছে। কিন্তু আমরা কিছুদিন আগে আমাদের বোর্ড মিটিং হয়েছিল, বোর্ড মিটিংয়ে আমাদের সমস্ত কর্মচারী আমরা গেছিলাম, গিয়ে সেখান থেকে একটা আভাস পাওয়া গেছিল যে ঠিক আছে, ওনারা আলোচনা করে যে প্রত্যেক মাসে মাইনের সঙ্গে এটাকে মিলিয়ে দেওয়া হবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল যে না, সেটা তো হচ্ছেই না, উল্টে আরও ডিউ থেকে যাচ্ছে। এবং আজকে একটা সেই নিয়ে মিটিং ডাকা হয়েছিল, মাননীয় পৌরপ্রধানের অনুমতিতে সিআইসি সাহেব এবং সমস্ত আধিকারিক আর সমস্ত সিআইসিদের নিয়ে একটা মিটিং ডাকা হয়েছিল। কিন্তু 1 ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও সেই মিটিং আজকে হলো না, মিটিংটা পুরোপুরি ভেসে গেল। চেয়ারম্যান সাহেব দুয়ারে সরকারে গেছিলেন এবং সিআইসি সাহেব বললেন যে চেয়ারম্যান সাহেব নেই এবং অন্যান্য আধিকারিকরা নেই মিলে। তার মানে আমরা বুঝতে পারছি যে এদের নিজের মধ্যে একটা কোনো কমিউনিকেশন গ্যাপ হচ্ছে, অর্থাৎ আমাদের বোকা বানানো হচ্ছে। মানে আমাদের এই আসছি 1 ঘন্টা বসে রেখে চলে গেলাম, মাইনে পয়সা দিয়ে দেবো, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেলো হচ্ছে না, মানে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। কিন্তু কার্যক্ষেত্রে আজকে যদি আমরা দেখেন যে বিগত 10 দিনের আমরা কাজের তালিকা এক্ষুনি আপনাদের দিয়ে দিতে পারি, আমরা কিন্তু কোনো রকমের কাজ বন্ধ করি, কাজ কিন্তু চালু আছে। এই শীতকালে ঠান্ডার মধ্যে জলের উপরে কিন্তু কাজ চালু আছে, কাজ কিন্তু করছে। সেই জায়গা থেকে আমাদেরই একটা আবেদন ছিল যে ঠিক আছে, বসে যদি সমস্যাটা। এখন পৌরপ্রধান কি বললেন? এখন মাননীয় পৌরপ্রধান সিআইসির সঙ্গে আলোচনা করলেন, সিআইসির সঙ্গে আলোচনা করে এই কাজের পদ্ধতি এবং বিলগুলো কীভাবে কী করা যায় সেটা উনি আলোচনা করে নিয়ে আমাদের জানাবেন। এই মুহূর্তে সঙ্গে সঙ্গে উনি জানাতে পারছেন না, কারণ আরও আধিকারিক আছে এবং অর্থ দপ্তরের আধিকারিক আছে, তার সঙ্গে বসে নিয়ে এটাকে কত অধিক কী করা যায় সেই বিষয়ে উনি একটা আলোচনা করবেন। কি নাম আপনার? কোনো সমস্ত বেতনই প্রতি মাসে দেওয়া হচ্ছে। ওদের বেতন কোনোদিনই 1 তারিখে হয় না, মাঝামাঝি সময় হয়। 2 দিন ছুটি ছিল, বেতন ওদের সময়ই হবে, কোনো মাসের বেতন বাকি নেই। আর যেটা বকেয়া যেটা বলছে সেটাতেই নানা রকম ব্যাপার আছে। একটা ছেলে সকাল 2টো রোজ নিচ্ছে,
একটা ছেলে আমরা যেটা ঠিক করেছি যে দুটো শিফট করে দেওয়া হবে, রাত্রে যারা কাজ করবে রাত্রে করবে, সকালে যারা কাজ করবে সকালের কাজটা রাত্রে চলে গেল গড়িয়ে গেল, হ্যাঁ এই বলে দুটো রোজ নেওয়া এই পদ্ধতি চলেছে, এটা দেওয়া সম্ভব নয়। 2 হচ্ছে যে 4 জনের গ্যাং কাজ করছে 10 জনের বিল হচ্ছে, সেটাও ধরা পড়েছে বিভিন্ন ক্ষেত্রে, এবং সেইগুলো সব তদন্ত করে দেখা হচ্ছে কারা কাজ করছে। ইঞ্জিনিয়ারদের বলা হচ্ছে যে তারা রিপোর্ট দেবে এবং সেই কারা কারা কাজ করছে সেই নাম্বার। সকালে ডিউটি করছে একটা শুধু কলের মুখ পাল্টে পুরো দিনের রোজ এইসব চলছে, এবং সেইগুলো যেহেতু নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে সেই জন্য এইসব অসন্তোষ। যে কলের মুখটা খুলে দিয়ে বা রাত্রে কাজের বিল হচ্ছে অথচ সে অটো টোটো চালাচ্ছে, আমাদের সব জানা আছে, আমরা শহরেরই লোক। অতএব সেগুলো আমরা দেখছি, এবং প্রতি মাসে যে পুরনো বিলের কথা বলছে সে বিলটা হওয়ার কথা নয়। 6 মাস পরে যেহেতু গুলিয়ে দেওয়ার ব্যাপার, যে একসাথে ভুলে যাবে লোকে কজন কাজ করেছে, হ্যাঁ সেই বিলগুলো দেরিতে পাঠানো হয় শেষ মুহূর্তে, সেই জন্য সেইগুলো আমরা টাইমে বলেছি কে করছে সেই নামের লিস্ট, এবং দেখতে হবে কারা কারা কাজ করছে, তাদের সেখানে সিগনেচার নিয়ে তবে তাদের বিল পে করা হবে। এইভাবে আমরা নিয়ন্ত্রণ করছি বলে এইসব অসন্তোষ। এবং প্রতি মাসে যে এক্সট্রা পুরনো বিলের কথা বলছে, এক্সট্রা সেটা পুরনো বিলের কথা আমরা প্রতি মাসে 1 মাস করে বিল ছাড়ছি, সেটা আপ টু ডেট হয়ে যাবে, এছাড়া কোনো বিষয় নয়। দেখা যাচ্ছে ওদের সাথে আপনাদের বচসা আপনার সাথে বচসা কিছু না, আমরা বলেছি তোমাদের বক্তব্য সিআইসি বলবে এবং 2-3 জন এসে কথা বলো, দল মিলে ঢুকে কথা বলছে, বচসার কিছু নেই, এটাই বলেছি আমি, যে এইভাবে দলবদ্ধভাবে চেঁচামেচি করলে তো আসল ব্যাপারটা কথা বলা যাবে না। আজকে এই বিষয় নিয়ে একটা মিটিং হওয়ার কথা সিআইসি কে নিয়ে আপনার অনুমতি ক্রমে, কিন্তু সেই মিটিংটা হয়নি, তারা জানাচ্ছে এটা ভেস্তে গেছে। ভেস্তে গেছে না, তারা করেনি, তারা বলেছে সিআইসি যে বক্তব্য তারা করেনি, তারা বেরিয়ে এসছে। দেখতে যাওয়ার কিছু নেই, মিটিং তো সিআইসি করবে বলে কথা হচ্ছিল, তারা মিটিং না করে এখানে চলে এসছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।